আমার বাবু সোনার প্রথম জন্মাষ্টমী। এই জন্মাষ্টমী ঘিরে অনেক স্মৃতি রয়েছে, জানো তো। বলবো একদিন তোমাদেরকে। তাই জন্মাষ্টমী উপলক্ষে কিছু ফল এনেছে। এই ফলগুলো মুছে ফ্রিজে রাখা হবে আর কিছুটা ঠাকুরকে দেওয়া হবে। এই যে দেখো না, জন্মাষ্টমী উপলক্ষে আমরা নিরামিষ খাই, তাই নিরামিষের জন্য আজকে খিচুড়ি হবে। তাই মা এখানে সবজি কেটে নিচ্ছে। আর এই যে সকালবেলায় এই দেখো ওয়েদারটা কেমন, একটু মেঘলা মেঘলা, বৃষ্টি পড়ছে, বেশ ঠান্ডা ওয়েদার। কিছুদিন ধরে একটু গরম ছিল, তবে আগের মতো অত গরম নেই। এ দেখো পর্দাগুলো লাগিয়েছি আজকে, কেমন লাগছে বলো তোমরা কমেন্টে জানায়ও। প্রত্যেকটা ঘরের পর্দাগুলো আজ লাগিয়েছি। তারপর কিছু কাজ সেরে নেওয়ার পরে স্নান টান কমপ্লিট করে, আমার সোনা বাবার স্নান কমপ্লিট করে আমি ঠাকুর ঘরে যাই এবং পুজো দিই। এই দেখো তোমাদেরকে আমাদের ঠাকুর ঘরটা দেখাচ্ছি। এই যে প্রত্যেকটা জিনিস দেখো। আর এই দেখো আমি ফুলগুলো বেশ সাজিয়ে নিয়েছি, ফলগুলো কেটে নিয়েছি। তার মধ্যেই আবার বাবুসোনাটা কাঁদছিল, তার মধ্যে কিছুক্ষণ নিয়েছিলাম। এই দেখো গীতা বই, আমি প্রত্যেকদিন গীতা বই পড়ি। আর এই যে পদ্মনাভ ফটোটা, এটা মা বাবা দক্ষিণ ভারত গেছিল তখন এনেছিলেন ওখান থেকে। আমি ইউটিউবে দেখেছি ওই ঠাকুরের ছবি, তবে এখন স্বয়ং আমার ঘরেই রয়েছে ওই ঠাকুরের ছবি। এই দেখো, এইভাবে আমি আজকে আমার জন্মাষ্টমীর সেবা দিয়েছি। এরপরেও মা আবার এসে পুজো দেবে বলতে ঠাকুরকে প্রণাম করবে, গীতা বই পড়বে। মা বাবা যখন জন্ম নিয়েছিল তার আগেও আমি গীতা পড়তাম, আর এখনও পড়ি, এখনও শেষ করিনি, ছেড়ে দেইনি, এখনও পড়ি। আর বিয়ের আগেও পড়তাম, রামায়ণ পড়তাম, গঙ্গা স্তোত্রম পড়তাম। এখন গীতাটাই পড়ি, মাঝে মাঝে গঙ্গা স্তোত্রমটাও মানে বেশ মুখস্থ রয়েছে, তো ওটা গান অনেক সময় হয় না যে গান করি, সেই গানটার মধ্যে বেরিয়ে আসে। এই দেখো পুজো শেষ, এর মধ্যে বাবুসোনাকে নিয়েছিলাম, নিয়ে এবার খেতে হবে। তাই দেখো আজ আমাদের নিরামিষ যে রেসিপি। এদিকে বাবা খেতে বসে গেছে, আমি বসবো, বাবার হয়ে যাক, বাবা সোনা বাবাকে ধরবে, তারপরে আমি খেতে পাবো। যেহেতু আজ ঘুমিয়ে নেই, আর ঘুমিয়ে থাকলে পরে দুজনে একসঙ্গে বসি। এর মধ্যে খাওয়া কমপ্লিট সেরে সোনা বাবাকে রেডি করেছি, গোপাল। তা দেখো না কত দুষ্টুমি করছে। ওই যে ব্লাউজ পিস হয় না, আমার একটা নতুন শাড়ি ছিল, ওই ব্লাউজ পিস দিয়ে ওকে ধুতি পরিয়েছি, তো শুধু খোলার চেষ্টা করছে। আর এদিকে দেখো এত মানে ও সাজতেই চায় না, আমি কত চেষ্টা করছি যাতে না কান্না করে। আর এদিকে ফোন দেখাচ্ছে, ও ফোন দেখতে খুব ভালোবাসে, মানে মায়ের সঙ্গে ভিডিও কল করি, ও দেখে, সেই কারণে সেই মুহূর্তে আমি দেখাচ্ছি। যদিও বা ওকে ফোন সেরকম দেখায় না, ওই কান্না থামানোর জন্যই দেখাচ্ছি। এদিকে আবার বাবা যখন হাততালি দেয় আস্তে আস্তে চুপ হয়। তারপরে কিছু ছবি তুলে নিয়েছি, রিলস বানিয়ে নিয়েছি। এই দেখো রীতিমধ্যে এখন হিচকিও পেয়ে গেছে, আর ওর ভয় লাগছে। ওই ধুতির মতো পরিয়েছি তো, ওইটা খুব ভয় লাগছে। পায়ের নূপুর পরিয়েছি, আমারই পায়ের নূপুর নতুন ছিল রূপোর, সেটাকে পরিয়েছি। তার মধ্যে সন্ধে হয়ে গেল, সন্ধে হয়ে আমি একটু ড্রয়িংয়ে বসলাম, আর ও শুয়েছিল, তাই এক আধবার করে কথা বলছি, আবার একটু করে ড্রয়িং করছি। এইভাবে সন্ধ্যাটা প্রায় কম বেশি কেটেই যায়। একটু রিলস বানিয়ে নিই, যেহেতু ড্রয়িং ভিডিও আপলোড করি, আমি বড় ভিডিও করি আবার শর্ট ভিডিও করি, তোমরা তো দেখতেই পাও।
কিছুক্ষণ এঁকে নেওয়ার পরে আবার খাবার সময় হয়ে এলো। আর এদিকে সোনা বাবা একটু কাঁদছিল বলে কোলে নিয়ে নিলাম। তারপরে এই দেখো না কথা বলছি, শান্ত হওয়ার পরে খেয়ে দিয়ে এই ঘুমাবো। আজকের মতো এইটুকুই। তোমরা সব ভালো থেকো। এইভাবে আজ আমার সারাদিন কাটলো। তোমরা সব কেমনভাবে কাটিয়েছো জানাই। তোমাদের ভালো লাগলে পরে অবশ্যই অনেক অনেক ভালোবাসা দিও।